save, copy and paste. হ্যাঁ, আমি একটা শেপ নেই, ইলিপস টুল নেওয়ার পরে এই ফিল কালারটা অফ করব, অফ করলাম, অফ। স্ট্রোক কালার দিব, দিলাম। স্ট্রোকের সাইজ দেই। এখন এই শেপটাকে আমি কপি করব। দেখেন শেপটাকে শেপটাকে আমি 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কপি করবো আর কি। হ্যাঁ, কপি করবো, আবার কত ডিগ্রিতে ঘুরবে। তাহলে এই সিলেকশন টুল দেয়া কিবোর্ড থেকে হলো কি ভি চাপবেন, অথবা সিলেকশন টুল একটা ক্লিক করলাম, ক্লিক করে মাউসের ডান বাটন চাপ দিয়া ট্রান্সফর্ম, রোটেট, এই কপিতে ক্লিক করবেন একটা। প্রথমে আমি দিলাম হচ্ছে 30 ডিগ্রি, এখানে শুধু 30 লিখলে হবে, কপি। কেমন? এরপরে আবার ওই শেপটা আগেরটাই যারা সিলেক্ট অবস্থা আছে, ট্রান্সফর্ম, রোটেট 45 ডিগ্রি, কপি। এবার ওই আবার ট্রান্সফর্ম, রোটেট 60 ডিগ্রি, কপি। হ্যালো, এটা কি করলাম বলেন তো? একবারে শেপকে আমি কপিও করলাম, সাথে অত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলো। এটা যে কোনো শেপ, ওভাল না, রাউন্ড হোক, স্কোয়ার হোক, স্টার হোক, যে কোনো শেপ কি আপনি করতে পারবেন। পরে যেহেতু এগুলো আমার ফিল কালার অফ করা আছে, শুধু স্ট্রোক আছে, আপনি ইচ্ছা মতো করে কালার অ্যাড করবেন। যেমন এই শেপের কালার, এখানে আমি যে ক্লিক করে বা এখান থেকে ক্লিক করে যে কালার চান দিলাম, এই হিসেবে একটা ক্লিক করবেন, ক্লিক করে একটা কালার দিলাম। এবারে এই শেপের একটা ক্লিক করেন, কালার দিয়ে দেন। ক্লিয়ার না? এটা একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে যে আমরা কোনো শেপকে শুধু কপি করব, শুধু কি, তবে শর্ত হলো কি সেম ডিস্টেন্স, তাই না? সেম ডিস্টেন্স এবং সেম বিহেভিয়ার, মানে একটা শেপের যে বিহেভিয়ার গুলো আছে বা তার যে প্রপার্টি গুলো আছে যেন ঠিক থাকে। তাহলে আমি একটা শেপ নিলাম, এখানে শেপ নিলাম, এই শেপের কালার হচ্ছে আমার যে কোনো কালার ইচ্ছা মতো, আমি এখানে কালার অ্যাপ্লাই করলাম, এই কালার নিলাম। নেওয়ার পরে এখন আমি চাচ্ছি যে এই শেপটার এই শেপটাকে আমি কপি করব। তাহলে এই একটা ক্লিক করবেন, ক্লিক করে অল্টার ধরবেন, এএলটি ধরেন আমি এবার এখানে রাখলাম, সব ধরেন আমি এরকম রাখছি, কন্ট্রোল ডি ডি ডি, ঠিক আছে? আচ্ছা, আবার নেন একটা শেপ, একটা রেক্টেঙ্গেল নেই, ছোট্ট করে আমি এখানে দিলাম, ছোট করে দেওয়ার পরে এখান থেকে আমি কালার দিয়ে কৃষ্ণ মতো। আচ্ছা, এর স্ট্রোকময় হবে, একটু স্ট্রোকময় দিচ্ছি 4 পিক্সেল। এখন সিলেকশন টুলে যদি নিবেন, নেওয়ার পরে এখানে যদি সিলেক্ট না থাকে, মানে ক্লিক করা না থাকি, তাহলে এটা ক্লিক করবেন, ক্লিক করে অল্ট এএলটি ধরে টান দিয়া এতটুকু রাখলাম, এতটুকু। এখানে যতটুকু যদি আপনি সমান ডিস্টেন্সে রাখতে চান তাহলে শিফট করবেন, শিফট করলে টানলেও কিন্তু নিচে নামবে না। আর যদি আপনি ইচ্ছা মতো চান যে আমি এরকম রাখবেন বা এরকম রাখবেন, এরকম রাখবেন, কেমন? আপনি চাচ্ছেন যে এতটুকু নিচে রাখবেন এই ডিস্টেন্স, তাহলে এখন কন্ট্রোল ডি দিলে দেখেন ওরকম ভাবে আসতেছে। আর যদি সমান চান, এই যে, তাহলে
মুভ টুল সিলেকশন টুল ক্লিক করে অল্টার ধরে টান দেন, অবশ্যই শিফট ধরবেন, শিফট। তাহলে আপনাকে আর সমান করার জন্য একেবারে মাপতে হবে না, শিফট ধরবেন ও সমান তাহলে ভরে যাবে। এই যে কন্ট্রোল ডি, এই হলো বিষয়। আর আমরা যেগুলো কালকে যেগুলো করছিলাম অ্যাপিয়ারেন্স, উইন্ডো থেকে এই অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই সমস্ত শেপের যে কাল দিয়ে দেখাইছে আর কি, এই সমস্ত শেপগুলার ওইগুলো শিখানো হয়েছে, দোকানে ভিডিও করা না, এই শেপগুলার আপনারা স্ট্রোক কালার এগুলো আনতে পারবেন। এখন দেখেন আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো ডিলিট করবো। কালকের কাজটা একটু রিপিট করি, একটু রিপিট করতেছি, রিপিট করি। তাহলে কেমন, আপনি একটা শেপ নিলেন, এই শেপটা নিয়েছেন, নেওয়ার পরে এখান থেকে আমি কালার চুজ করি, এইটা মেরুন কালার, স্ট্রোক হলো আমার কত 4। এই যে স্ট্রোক আমি 4 নিলাম, এখানে একটা ক্লিক করবেন, সরি স্ট্রোক প্যানেলে একটা ক্লিক করে নিচের দিকে এই দেখেন অ্যাড নিউ স্ট্রোক, মানে এই স্ট্রোকের মধ্যে আরো স্ট্রোক দেওয়া, তাই না? একটা স্ট্রোকের মধ্যে কি আমরা আরো স্ট্রোক দিব, গতকালকে কাজ। এখানে একটা ক্লিক দেন, নিউ স্ট্রোক দিয়ে কালারটা ক্লিক করবেন, এখান থেকে কালার চেঞ্জ করবেন, আর পিক্সেলটা বাড়াবেন, 4 আছে, না আমি তো ভুল করছি, বাড়াইতে বলছিলাম কমাইছি কেন, 7। এরপর একটু স্টক পাইছেন এখানে, আর একটু পাইতে হবে, স্টক। এরপরে আমি এই লেয়ারে একটা ক্লিক করব, ক্লিক করে অ্যাড নিউ স্টক, কপি হইলো। এখান থেকে আমি পিক্সেলটা আরো বাড়াই দিই, আমি এখানে করলাম হচ্ছে 20, কালার চেঞ্জ করলাম, কালার চেঞ্জ করে হচ্ছে দিব কোনটা ইচ্ছা মতো, এইটা দিলাম। অবশ্যই আমাকে কি এখানে ক্লিক করা থাকতে হবে, এখানে ক্লিক করা থাকতে হবে, এবং এই স্টক প্যানেল এখানে ক্লিক করা থাকতে হবে। নিউ স্টক এখানে এসে আপনি হচ্ছে কত দিলেন 20, কালার হচ্ছে ক্লিক করছিল না, আর নিউ স্টক আবার করতে চাইলে অ্যাড নিউ স্টক, কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? তাহলে গতকালকে কাজটাও এখানে দেখালাম, আজকেরটা হলো। একইভাবে আপনারা এই ফিল, এখানে কিন্তু শেপ একটা শেপই, তাই না? রাউন্ডেড স্কোয়ার শেপ, এর মধ্যেই এই আমি স্ট্রক দিলাম, এর মধ্যে কি 4টে স্ট্রক আমি দিলাম, আর এখানে কি প্রত্যেকটা সিঙ্গেল স্ট্রক এখানে দেওয়া আছে।